Follow and subscribe for more updates. কিন্তু ফুলগুলো বাঁচেনি। আমার গোলাপের গন্ধে অ্যালার্জি, তাই গোলাপের কোনো প্রজাতিকেও রাখিনি। এছাড়া আরও বিভিন্ন ফুলে গোলাপি, হলুদে, লালে জমকালো হয়ে উঠেছে আমার বাগান। আজ ফুলের সৌন্দর্য দেখার মানসিকতা ছিল না। আমার সন্ধানী চোখ আঁতিপাতি করে খুঁজছিল রঙিন ফুলের মধ্যে একটা বিশেষ ফুলকে। রঙের বিষয়ে সঠিকভাবে বলা মুশকিল। হয়তো সে পুরোপুরি বেগুনি হয়ে মিশে গেছে ডেজার্ট পিটুনিয়ার ভিড়ে, অথবা গোলাপি হয়ে আইস প্ল্যানেটের মধ্যে চুপ করে লুকিয়ে বসে আছে। কিচ্ছু বলা যায় না, কিচ্ছু বলা যায় না। ক্যামোফ্লেজিয়ার পক্ষে সবই সম্ভব। প্রায় গরু খোঁজা খুঁজতে খুঁজতে হঠাৎ চোখে পড়ল ঘাসের ফাঁকে ছোট্ট ছোট্ট সাদা ফুল, ঘাস ফুল। না, টের পেলাম হঠাৎ করেই বুকের ভেতরটা কেমন শুকিয়ে যাচ্ছে। এতগুলো ঘাস ফুল কবে আমার বাগানে ফুটলো? আগেই ফুটেছিল, না এখন, আজকেই? প্রতাপ, প্রতাপ! নিজের কণ্ঠস্বরকে আর তখন চিনতে পারছি না। গলা দিয়ে প্রায় আওয়াজ বেরোচ্ছিল না, তাই চেঁচিয়ে ডাকতে গিয়ে নিজের কানেই নিজের গলার ভীষণ কর্কশ শোনালো। আমার তার স্বরের চিৎকার শুনে প্রতাপ প্রায় দৌড়তে দৌড়তে আসে। আমায় এইভাবে চেঁচাতেও আগে কখনো দেখেনি। রীতিমতো ঘাবড়ে গিয়ে সে ছুটে এসেছে। স্যার! সে আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। এত ফুলের ভিড়ে দাঁড়িয়ে তার স্যার কেন অমন আর্তনাদ করছে তা বোধহয় বুঝে উঠতে পারেনি। এগুলো কি? আমি তখন ঘামছি। কোনো মতে আঙুল তুলে ছোট ছোট সাদা ফুলগুলোকে দেখাই। সে অবাক। ঘাস ফুল স্যার, ঘাস ফুল। কি করব ঠিক করতে না পেরে ওর ওপরেই রেগে যাই। এ বাগানে ঘাস ফুল কেন? স্যার! প্রতাপ থতমত খেয়ে কিছু বলতে যায়, কিন্তু তার আগেই ওকে থামিয়ে দিয়েছি। এক্ষুনি কেটে ফেলো, এক্ষুনি, ইমিডিয়েটলি। এখানে আর একটা ঘাস ফুল দেখতে চাই না আমি। ভ্যাবলার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে মাথা নাড়ল। আর হ্যাঁ, ওগুলো ছেঁটে ফেলার আগে মুখে মাস্ক পরে নেবে, নাকে যেন গন্ধ না যায়, বুঝেছো? আমি আর ওখানে দাঁড়াই না। মোরাম বিছানো পথ দিয়ে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে দেখি প্রতাপ কিছুক্ষণের জন্য হাঁ করে দাঁড়িয়ে রইল। তারপর এক কোণের স্টোররুম থেকে কাটারি নিয়ে এলো। আমার কথা অবজ্ঞা করেনি। গামছা দিয়ে নাক মুখ পেঁচিয়ে বেঁধেছে। স্বস্তির নিঃশ্বাস পড়ল। প্রতাপ কি ভাবলো কে জানে? হয়তো ভাবলো স্যারের মাথায় ছিট। যাই ভাবুক, ওই ফুলগুলো তো আর ওখানে থাকবে না। ঘরের তালা খুলে ভেতরে ঢুকতেই একটা ভ্যাপসা গন্ধ। সবসময় বন্ধ থাকলে যা হয় আর কি। সকালে চাউমিন খেয়ে বেরিয়েছিলাম, তার সসের গন্ধ এখনও নাকে ঝাপটা মারছে। ভীষণ বিরক্ত লাগলো। আমার কাজের লোক মদন এক নম্বরের ফাঁকিবাজ। আমিও বেরিয়েছি, অমনি সেও জানলা দরজা বন্ধ করে পাড়া ঘুরতে বেরিয়েছে। দিন ভোর খালি এখানে ওখানে টোটো করে ঘুরে বেড়ায়। অবশ্য আমার ফেরার আগেই সচরাচর ফিরে আসে। আজ তাড়াতাড়ি চলে এসেছি, ফলস্বরূপ মদনের দেখা নেই। অগত্যা আপনা হাত জগন্নাথ। প্রথমেই জানলাগুলো সব খুলে দিলাম। তাকের ওপর রুম ফ্রেশনারটা ছিল। স্প্রে করতে গিয়ে দেখি ফসফস আওয়াজ হচ্ছে। ওটা শেষ। এমন সময় শেষ হতে হলো। বাধ্য হয়েই আমার দামি পারফিউমটা স্প্রে করে দিলাম। অন্তত এই অসহ্য ভ্যাপসা গন্ধটা তো যাবে। মনে মনে তখন মদনের পূর্বপুরুষের শ্রাদ্ধ করে চলেছি। আশ্চর্য, রুম ফ্রেশনারটা শেষ হয়ে গেছে সেটাও তার খেয়াল নেই। নতুন কিনে আনা তো দূর, এত টাকা দিয়ে ওকে রেখেছি কেন আমি? পরের বাড়ির ঝিয়ের সঙ্গে গল্পগুজব করার জন্য? মনে মনে গরম হয়ে উঠেছি। একবার ফিরুক হতভাগা, তারপর ওর হচ্ছে। ভীষণ খিদে পেয়েছিল। তাড়াতাড়ি কোনো মতে গায়ে দুমগ জল ঢেলে এলাম। শরীর আর মন মাথা তো ঠান্ডা হলো,
কিন্তু পেটের ভেতরে ইঁদুরের রেস চলছে। মদন কখন ফিরবে তার ঠিক নেই। তাই নিজের হাত পুড়িয়েই কিছু বানিয়ে নিতে হবে। ফ্রিজে হয়তো 1-2 টুকরো ব্রেড এখনও আছে, তার সঙ্গে ডিমের একটা অমলেট আর চা যথেষ্ট। রান্নাঘরে ঢুকে বুঝলাম যে কাজটা যতটা সহজ মনে হচ্ছিল ঠিক ততটা নয়। ফ্রিজ থেকে পাউরুটি আর ডিম উদ্ধার করা গেলেও চায়ের পাতা চিনি কোথায় রাখা থাকে কিচ্ছু জানি না। তাকের ওপর সারি সারি শিশি, তার কোনটা চিনি, কোনটা নুন, কোনটায় কি সেসব সম্পর্কে আমার কোনো জ্ঞানই নেই। নিজের কিচেনের চেয়ে বরং ল্যাবরেটরিটা আমার কাছে অনেক বেশি চেনা। প্রায় অসহায়ের মতো তন্ন তন্ন করে খুঁজছি সব উপকরণ। খুঁজতে খুঁজতে ঠিক রান্নাঘরের জানলাটাটা সামলে এলাম। ঠিক তখনই একটা অদ্ভুত মিষ্টি গন্ধ নাকে এলো। অদ্ভুত মিষ্টি একটা গন্ধ। এমন গন্ধ তো আগে কখনো পাইনি। কেমন যেন নেশা ধরানো সুবাস। আমার ইন্দ্রিয়গুলো সব সতর্ক হয়ে উঠল। এটা কিসের গন্ধ? রান্নাঘরের জানালা দিয়ে ফুরফুর করে হাওয়া আসছে, তার সাথে সাথেই গন্ধটা ঝাপটা মেরে ঢুকে পড়ছে। খুব তীব্র নয়, কিন্তু ক্যামোফ্লেজের গন্ধ কেমন তা জানি না। ডেমনস্ট্রেশনের সময় নাকে মাস্ক পরেছিলাম, কিন্তু শুনেছি গন্ধটা মিষ্টি। গন্ধটা কি এইরকম? কিসের গন্ধ এটা? ক্যামোফ্লেজিয়া? প্রতাপ, প্রতাপ! প্রায় মৃত্যু ভয়ের আর্তচিৎকার করে উঠেছি। বুকের ভেতরটা কেমন কেমন করছে। একটা বিরাট টারবাইনের মতো ধকধক করে চলেছে। ভীষণ একটা রকমের আকুলি বিকুলি। বোধহয় এক্ষুনি হার্ট ফেল করব। আর সময় নেই। সেই মারাত্মক মরণাস্ত্র আজ আমার শেষ করেই ছাড়বে। স্যার, স্যার! প্রতাপ বোধহয় ঘাস ফুল পরিষ্কার করতেই ব্যস্ত ছিলেন। চিৎকার শুনে কাটারি হাতে ব্যস্ত সমস্ত হয়ে ছুটে এসেছে। কি হয়েছে স্যার? ভয়ে গলা কাঁপছে। কোনো মতে বললাম, ওটা কিসের গন্ধ? প্রতাপ জোরে জোরে বেশ কয়েকবার নিঃশ্বাস নিয়ে গন্ধটা শুকলো। আমি প্রায় দম বন্ধ করে রেখেছি। কিছুতেই ওই বিষ নিঃশ্বাস নেব না আমি, কিছুতেই না। ও, সে গন্ধটা অনুধাবন করে হেসে ফেলেছে। ওটা তো জুঁই ফুলের গন্ধ। জুঁই ফুল? আমি নিঃসন্দেহে হতে পারছি না। কে বলতে পারে? ক্যামোফ্লেজিয়ার ডিএনএ গঠন হয়তো জুঁই ফুলের অবদানও আছে। হয়তো তার গন্ধটা জুঁই ফুলের মতোই। জুঁই ফুলের গন্ধ? এখানে জুঁই ফুলের গন্ধ কোথা থেকে আসবে? প্রতাপ আমার অবস্থা থেকে অবাক হয়। আস্তে আস্তে বলে, আপনার মনে নেই স্যার? আপনি তো চারা গাছটা নিয়ে এসেছিলেন। বাগানে জায়গা ছিল না বলে রান্নাঘরের পেছনে লাগিয়েছিলাম আমি। কেটে ফেলো। সে বোধহয় আমার কথার মাথামুন্ডু বুঝতে পারল না। কেমন বেবুকের মতো দাঁড়িয়ে আছে। বোধহয় বুঝতে পারছে না যে কি করবে। একদম গোড়া থেকে কেটে ফেলো। আমি জোরালো গলায় বলি, জুঁই ফুলের গাছ চাই না আমার। একদম উপরে ফেলো। এই গন্ধ যেন আর আমি না পাই। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে মাথা নাড়ে। ঘাস ফুলগুলো সব কেটে দিয়েছো? হ্যাঁ। স্বস্তির নিঃশ্বাস ফেলি। ঠিক আছে, এটাকেও? ঠিক আছে স্যার। প্রতাপের মুখ বিষণ্ণ। বাগানের প্রত্যেকটা ফুল গাছ তার বড় প্রিয়। বড় যত্নে, প্রায় সন্তানের মতো করেই সে বড় করে তুলেছে প্রত্যেকটা গাছ। আর আজ তাকেই আমি সেগুলোকে কেটে ফেলার নির্দেশ দিচ্ছি। মনে হলো ওকে কসাইয়ের কাজ দিচ্ছি। একবার মনে হলো ডেকে বারণ করেই দিই। পরক্ষণেই মনকে বোঝাই, কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না হয়তো এই নিরীহ ফুলের মধ্যেই নিরীহতর মুখ করে বসে আছে ক্যামোফ্লেজিয়া। আমার শেষ করার মতলবে বিষ সৌরভ ছড়াচ্ছে। তখনও হাত পা কাঁপছিল। কোনো মতে আবার বসার ঘরে ফিরে আসি। আজ আর রান্না করার মতো অবস্থা নেই। কোনো মতে শুকনো পাউরুটি আর জল খেয়েই চালাতে হবে। কিছুক্ষণ বসে থাকার পর মনে হলো একটু ধাতস্থ হয়েছি।
আস্তে আস্তে উঠে ল্যাপটপটাকে নিয়ে এলাম। অনেক কাজ পড়ে আছে। ডক্টর ইঙ্গরানির জন্য কিছু প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হবে। ডক্টর কাজে গাফিলতি একদম বরদাস্ত করে না। ফ্রিজে নতুন একটা হুইস্কির বোতল ছিল। আমি সচরাচর খুব টেনসড না হলে ড্রিঙ্ক করি না, কিন্তু আজ একটা ড্রিঙ্ক নিয়ে নিজেই বানিয়ে দিয়েছি। যে অবস্থায় আছি তাতে একটু অ্যালকোহল পেটে না পড়লে কাজ হবে না। ল্যাপটপে এক মনে কাজ করতে করতে মগ্ন হয়ে গিয়েছিলাম। কখন যে বাইরে ঘন অন্ধকার নেমে এসেছে তা খেয়ালই নেই। হুইস্কির প্রভাবে হোক বা অন্য যে কোনো কারণে ক্যামোফ্লেজিয়ার কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। হুঁশ ফিরল মদনের ডাকে। বাবু! আগে ভেবেছিলাম ও এলে এক চোট বকাবকি করব, কিন্তু এখন সে ইচ্ছেটা আর টের পেলাম না। আপনি আজ তাড়াতাড়ি ফিরেছেন? সে এক হাত জিভ কেটে, কিচ্ছু খাননি নিশ্চয়ই? আমি শান্ত গলায় বলি, খেয়েছি। সে আবার জিভ কাটলো। কার উদ্দেশ্যে কে জানে। রাত্রিরে কি খাবেন বাবু? রুটি কর। একটু ভেবে জবাব দিই। আর ডিম কষা হলেই চলে যাবে। আচ্ছা। ও চলে যাচ্ছিল। আমি পেছন থেকে ডাকি, শোন। হ্যাঁ বাবু? রুম ফ্রেশনারটা শেষ হয়ে গেছে, দোকান থেকে একটা নিয়ে আসিস। ওকে। ওকেটা ওকে এর মদনীয় সংস্করণ। আমাকে প্রায় ওকে বলতে শোনে, সেখান থেকেই রপ্ত করেছে। Follow and subscribe for more updates.